নমস্কার আমার প্রিয়জনেরা, শুভ সকাল। আজকে একটা জিনিস দেখাচ্ছি। আপনারা হয়তো কয়েকদিন ধরে বা অনেক দিন ধরে লক্ষ্য করেন ব্যাপারটা যে মাকে দেখতে পান না। সকালবেলা আজকে মা বেরোইছে। আজকে কেমন করে বের হলেন বাইরে? অবশ্য মা বাইরে বের হয় না, বাইরে শুয়েই থাকে ঘরে। আজকে বের হলেন কেন এত সকালে? মা, বার হয়েছেন কেন এত সকালে? হ্যাঁ, ভালো। এই এটা এটা বিছাও, এটা বিছাও, এটা বিছে বসো, বিছাও, একা একা বিছাও দেখি। নাও বিছাও, মাটিতে বসে থাকেন না। আর একা একাই বেরোইছি আজকে। আর একা একাই মানে টয়লেটে করলো, বাইরেও একটু ঘুরে বেড়ালো। বাইরে ঘুরে বেড়ানো আপনাদের দেখাতে পারিনি, যাই হোক। কিন্তু মায়ের এই ঘুরে বেড়ানোর পিছনে একটা কারণ আছে। কারণ কালকে রাত্রিবেলা মা ভাত খেয়েছে। এই ভাত খাওয়ার ফলে শক্তি হয়েছে, যেটা আমি ভিডিওতে দেখাবো। একা একাই ভাত খেয়েছি অনেক দিন পর, তাই আজকে সকালবেলা শক্তি হয়েছে, বেরোতে পারছে। নাহলে কয়েকদিন ধরে একদম শুয়েই আছে, নড়ে না, খায়ও না, নড়েও না, পেশাবও করে না, টয়লেটও করে না। আজকে একা একা এটা এটা বিছাও, এটা বিছাও। ওই জন্য বলি খাও খাও, অসুখ বিসুখ হলেও একটু একটু খাও। এটা বিছাও বিছাও, আবার থুচ্ছেন কেন? হ্যাঁ, তো ওরা মাটিতে বসে আছেন কেন? মাউড়াগুলোর মতো ওটা বসে থাকো। আর এদিকে আমাদের রান্নাবাড়ি চলছে। আর কালকে বিষ দেওয়া হয়েছিল, সেটাও আমি ভিডিওতে দেখাবো। আমাদের বিছনে একটু অসুখ হয়েছে, মানে ফাঙ্গাসাইড কিছু একটা ধরেছে, ভাইরাস জনিত কারণ। এই বিছনে, এই সম্পা বিছনে অবশ্য অতটা ধরেনি, তা ধরেছে এই বিছনে। এই বিছনটার নাম হচ্ছে 90 বিছন। এই বিছনে ধরেছে। আর কালকে নিয়ে এসে একটা পোকার বিষ আর এক ওই ভাইরাস জাতীয় সংক্রান্ত কী যেন নাম ভুলে যাচ্ছি, ওটা নিয়ে এসে মিক্সচার করে দিলাম। আর এদিকে মিষ্টি রান্নাবাড়ি করছে, সকাল সকালই রান্নাবাড়ি হচ্ছে এখন আমাদের। কাল আর পরশু দিন আমি ছিলাম না, মিষ্টু একা রান্না করেছিল, আজকেও একা রান্না করছে। যাই হোক, আমি একটু শুধু মশলা বেটে দিলাম, তা বাদে মিষ্টু সবই করেছে। আজকে কি তরকারি? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আজকে রান্না ডিমের তরকারি আর পটল ভাজা। আর পটল সব পাকে গেছে। কেমন হয়েছে ভাজাটা আমি একটু দেখাই আপনাদের। আমাদের মিটকেস একটু নিচেও খুলতে হয়। এই দেখো, পাকা পটল ভাজা সব পেকে গেছে পটলগুলো। আমাদের দুবেলা দুটো তিনটে করে আরামসে হয়ে যাবে, 3টা লোকে। আর ডিমের তরকারির জন্য এই যে ডিম, এরকম করে ডিম এত সুন্দর লাগে খেতে, কি বলবো, ভালো লাগে খেতে। তো তোমার পছন্দের করো, তা আমার গোটা গোটা আমার পছন্দ নয়। টাকা নাই বলেই তো খাচ্ছি না গোটা গোটা। আজকে একটু ঝাল একটু বেশি দিও। হ্যাঁ, এই লঙ্কাগুলো কি বেশি হচ্ছে ঝাল নাকি কিছু বোঝা যাচ্ছে না। কালারটাও বেশ হয়েছে, তাই না? কালারটা কিন্তু ভালো হয়েছে, দেখো। এই ক্যামেরা তো বোঝা যাচ্ছে, খারাপ ক্যামেরা তো বোঝা যাচ্ছে। আমাদের মোবাইলটা কিন্তু অতটা ক্যামেরা ভালো না, আপনারা হয়তো জানেন, ভিডিও দেখেন তাই জানেন। কিন্তু কালারটা মনে হচ্ছে ঝাল হয়েছে একটু। যাই হোক, একটু ঝাল করার চেষ্টা করো। মাকে অল্প করে ঝোল দেবো, তাহলেই হবে, তাই না? আর আজকে একটু মাঠে যাইনি, কারণ প্রচণ্ড জল হয়েছে, জলগুলো নামছে না। ভাবছি যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মাঠের দিকে যাব, গিয়ে দেখে আসবো যে কীরকম কী হয়েছে, জল নেমে গেছে কি না। আর জল না নামলে আল ঝোড়া হচ্ছে না, আল ঝোড়া হবে না। আর যত তাড়াতাড়ি আল ঝুড়তে পারবো তত আমারও সুবিধা, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর এই কাজগুলো সেরে আবার ধান গাড়ার কাজ আছে, এগুলো সব নিজেই করতে যাচ্ছি, তাই তাড়াতাড়ি করার চেষ্টা করব। আল ঝোড়া বান্ধা। আর গ্রামের দিকে তো মাঠে অনেক এখন মানে প্রচণ্ড মানুষ বিজি থাকে, এখন লোক পাওয়া যায় না। মানুষ ধান গাড়ার জন্য হোক আর কাজ করার জন্য হোক, লোক পাওয়া যায় না। তাই যারা ছোটো মোটো গৃহস্থ লোক, তারা নিজেই করে সব কিছু। বিছানাতে বিষ দিচ্ছি, এটা বিষ এক প্রকার নয়, এক প্রকার আবার বিষ। কারণ দুটা জিনিস মিক্স করে দিয়েছি। একটা হচ্ছে তোমার ভাইরাসজনিত কারণে এই পাতাগুলো হচ্ছিল বাদামি রঙের, মানে পুড়ে পুড়ে যাওয়ার মতো।
আর আরেকটা হচ্ছে পোকার বিষ। আর এর মূলে রয়েছে একটু গরম ভাব, আর তার সঙ্গে জল জমে আছে জমিতে, তাই মানে বিচন খেতে, তাই এরকম হচ্ছিল পোড়া পোড়া ভাব, বাদামি রঙের, মানে আগার দিক, বিচনের আগার দিক। আর এই বিচনের বয়স সবে মাত্র হলো 11 দিন। 7 তারিখে ফেলা হয়েছিল মঙ্গলবার করে। তারপরে কোনো রকম বিষ বা কোনো ভিটামিন স্প্রে করা হয়নি, ফার্স্ট স্প্রে করছি। আর আমার পাশে যারা বিচন লাগিয়েছিল তাদের বিচনে অতটা আমার মতো সংক্রমক দেখা দেয়নি। আমাদের বিচনে একটু মানে বেশি পরিমাণে দেখা দিয়েছে। আর যেই জায়গায় জল একটু বেশি জমা আছে সেই জায়গায় এই জিনিসটা বেশি দেখা দিয়েছে। আর ওদেরও একটা দুটা করে হয়েছে, পাতা না হওয়া নয়, কিন্তু আমার মতো হয়নি। এই স্প্রেটা দেওয়ার পর মনে হয় কিছুটা রোগ সংক্রামক ঠেকানো যাবে, এটা দোকানদার আমাকে বলল। আর বলল যে জলটা বের করে দিলে ভালো হয়, কিন্তু জল বেরোনোর কোনো জায়গা নেই, বেরোতো ওইদিকে হচ্ছে মাটি বাঁধে দিয়েছে। দিন পর মা আবার নিজের হাতে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। তাও খাবে না, বললো যে পরে খাবে। পরে আর কখন খাবে, সন্ধ্যা লাগে আসতেছে, তাই জোর করে ভাত দিলাম। এখন দেখো ভাত একটু ভালোই আজকে দিয়েছিল মিষ্টু, সেগুলো মা খাচ্ছে। খাও, খাই যায় আবার শরীরটা ঠিক করো, অসুখ ভালো হয়ে গেছে তোমার। না ওই না খাই না খাই না খাওয়ার মতো হয়ে গেছে, মাথা ওটাই কাজ করতেছে, না খালেই বোধহয় ভালো থাকবে। খাও, আড়িয়া করেন না। আর আজকে কয়টা ডিম দিয়েছে সেটা একটু দেখি, আমাদের গোটা খেলেও অবশ্য হয়ে যেত। একটা ডিম রাখছো তাই না? এই একটা ডিম রাখছে, আর কালকে নিয়ে আসলাম 4টা ডিম, 4টে ডিমের মধ্যে দিয়েছে 3জনের 3টা। আর ওভাবেই করেছে। আর গোটা দিলে পোষাতো না আমাদের, অর্ধেক অর্ধেক খেলে মানে গোটা ডিমের পোষায় না। এটা কি কষাচ্ছ না তোমার প্রথম ভাজা করছো? ভাজিচ্ছ, কষানোর মতো কালার হয়ে গেছে তাই না? ভালো করে কষাচ্ছি, ভালো করে টেস্ট করার চেষ্টা করছি। ভালো করে কষাচ্ছে, ভালো করে টেস্ট করার চেষ্টা করছে। ডিমের তরকারি টেস্ট না হলে ভালো লাগে না খেতে, কেমন আস্তে আস্তে গন্ধ হয়, তাই না মিষ্টু? ওই জন্য তো বললাম আদাটা বাটা দেবো। আদা বাটলাম তো। ওই জন্য তো বললাম। ও, ডিমের তরকারি ভালো করে না কষালে, ভালো করে না ভাজলে, ভালো করে না রান্না করলে মানে আমাদের মানে আস্তে আস্তে কীরকম লাগে, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন, মানে ভালো লাগে আর না। ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছা করে। হ্যাঁ, ডিমের তরকারি ঠান্ডা হয়ে গেলে সত্যি খাওয়ার ইচ্ছা করে না, কী যে ব্যাপার। মাংসের তরকারি, মাছের তরকারি কোনো ব্যাপার না, খাওয়া যায়, কিন্তু ডিমের তরকারি ঠান্ডা হয়ে গেলে খাওয়ার ইচ্ছা করে না, কি যেন একটা আস্তে আস্তে রকমের গন্ধ বের হয়। দেখো সফেদ বসতে বললাম, সবটা বসতে বললাম, কেমনভাবে বসে আছে দেখো। মানে এটা হচ্ছে কি বলবো, মায়ের এক এক কথায় এটা হচ্ছে কি বলে, নিজেরই উপর স্বভাব, এটা স্বভাব হয়ে গেছে মায়ের এখন মাটিতে বসা। এই দেখো সফেদ বসতে বললাম, সবটা বসতে বললাম, কেমনভাবে বসে আছে দেখো। মানে এটা হচ্ছে কি বলবো, মায়ের এক এক কথায় এটা হচ্ছে কি বলে, নিজেরই উপর স্বভাব, এটা স্বভাব হয়ে গেছে মায়ের এখন মাটিতে বসা। এটা ধুলাবালি হয় না, তোমার নিজের বেটায় তো কাছে, তো তোমাকে একটু বুঝতে লাগবে না যে মাটির না বসে ওটা বসবো, নিজের বেটায় তো কাছে তোমার, মানুষ কাছে দেয় ওটা, তো ওটা বিছাও, ওটা বিছে বসো, কতক্ষণ বসে থাকবেন? এটাই বিছাও এখন, এটা বিছে বসো, মানে না গালালে তোমার ভাল লাগে না, নয় তোমার নিজের বেটায় তো ওটা কাছে, চাপ দিয়ে অন্য মানুষ আছে কাছে দিয়ে যায়, কথা বোঝেন না কেন? সবই তো বোঝেন, এটা বোঝেন না কেন? যত নোংরা করবেন তত গন্ধ হবে, ওটা বিছাও, গোটায় বিছাও, ওই সাইডে নিয়ে যায়, এই স্কুটির থেকে দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যায় গোটায় বিছাও, বিছে ভালো করে বসো, বিছাও ওটা। থামো, আরও নিয়ে যাও চাপে। এবার বসো, বসে থাকো, মাটিতে বসেন না, হয় বসো বসো, ওর উপর বসো, আর বসে থাকবেন না, শুয়ে থাকবেন, থাকো, তোমার ইচ্ছা। আর এটা কি জুতা? বের করে দাও। ওটা তো এখানে ছিল, ওখানে আবার কেমন করে নিয়ে গেল? কে জান কেমন করে নিয়ে আসে,
হেলান দেন না, হেলান দেন না, লাভটা কি হলো? লাভটা কি হবে? এই যা সব মাঝখানে বসো। লোকের কথা বোঝা পারে না, আমার নিজের ব্যাটার কথা বোঝা পারে না, ব্যাটার বইয়ের কথা। হাতটা ঢুকে গেছে, বার করো। বসো, মাঝখানে আসো, বসো। হেলান টেলান দিবেন না, তাহলে একই তো ব্যাপার, ধুলা তো পড়বেই। এটা সাইডে আসো, চাপে আসো, চাপে। হাত ঢুকে গেছে, হাতটা ফাঁসে গেছে। পাওয়াটা সরাও, পাওয়াটা সরাও। তো ছোট বাচ্চা হলে হয় নাকি? চাল ধুচ্ছে মিষ্টি এখন। আর কতগুলো চাল আছে? কতগুলো হবে? বেশি নয় তো, আমি জানি। কদিন হবে আইডিয়া? তো বড় থাকে কদিন হবে? 1 মাস যাবে না? আমরা যে ভাত খাই, কোনো দিন একটু ভালো তরকারি হলে খাই, তাছাড়া দেখছো কীরকম গরম করতেছে। বৃষ্টি বোধহয় আসবে নয়, আবার প্রচণ্ড গরম লাগে গেল। ওই জন্য জামা টামা সব খুলে দিছি। আর বাড়িতে জামা না খুলে থাকলে ভালো লাগে না, আমার গরম লাগে, ওটা অভ্যাস হয়ে গেছে। নাও চালগুলো ধো, ওটা জল শুকিয়ে আসছে। আমি যাবো রান্নাঘরে। ডিমের ঝোল এখন ফুটছে, এটা ঝোলের না, এটা এখন ঝোলটা শুকিয়ে গেলে, এই জলটা শুকিয়ে গেলে কষাতে হবে। ভাত জল গরম হয়েছিল, জল গরম হয়ে গেছিল, মিষ্টি ঢালছে। স্কুটি নিয়ে কি ঘুরতে যাচ্ছ? বাজার করতে যাচ্ছি এখনো। বাজার যাতে ঘোরার মতোই তো, তুমি অল্প একটু বাজার করবা, তাহলে তো বাজার করতে যেতেই লাগবে। তোমার ভাবা উচিত ছিল যে বৃহস্পতিবার পর সোমবারটা অনেক দেরি করে আসে, তো একটু বেশি করে আলু দিতে হতো। 10 টাকা কোথায়? এখানে বেগুন নিয়ে এসো। এই ছাউল আছে, বেরো বেরো তাড়াতাড়ি। বাজার করে নিয়ে চলে আসলাম আলু আর বেগুন। এই বেগুন দিয়ে আজকে রাত্রিবেলা রেসিপি হবে। আর আলু শেষ হয়ে গেছে, মিষ্টি এখন রান্নাবাড়ি করছে। রান্নাবাড়ি হয়ে গেল। দেখো এখানে কি করছে মিষ্টু, কি 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 খুঁজতেছ? কি কিছু তো করছে, নাহলে এরকম করে দেখে। জমির দিকে তখন তাকে দেখে আছে। কয়দিন ধরে একটা জিনিস দেখতেছি, লক্ষ্য করতেছি, এখান থেকে কিছু কুড়ে কুড়ে নিয়ে যাচ্ছে। কি জিনিস সেটা দেখাচ্ছি, একটু লজ্জা লজ্জা লাগবে। এটা এই যেটা আমি আজকে কুড়ালাম, আর মিষ্টু কতগুলো জোগাড় করছে সেটা দেখাচ্ছি আপনাদের। কতগুলো জোগাড় করছো কও সত্যি করে? সবগুলো এখান থেকে, এই যে এখানে এখানে এগুলোতে এখানে পাইছে, অনেকগুলো পাইছে। এগুলো সব জড়ো করছে, আজকে রাত্রিবেলা এগুলোর রেসিপি করবে। এটার নাম হচ্ছে শামুক, আর আমরা এগুলো খাই, এতে বলতে কোনো লজ্জা নেই। কি এগুলা খেলে চোখ ভালো থাকে, চোখ চোখ ভালো থাকে? চোখের জন্য উপকারী। আর কিছু ভালো থাকে না? আমি জানি না, কিন্তু চোখ ভালো থাকে। চোখ ভালো থাকে। চলো হয়ে গেছে, আর বেরোবে না, পরে দেখতে হবে। হয় না হুম ওগুলা, হুম, ওগুলা খাওয়া ভালো, চোখ ভালো। পরে দেখাতে হবে। কি হয়নি আপলোড? হয়ে গেছে বোধহয়। চলো ওই ইয়েগুলো দেখাই, আরও যতগুলো আছে শামুক সবগুলো দেখাবো। চলো কতগুলো পাইছো কুড়ে তুমি। আগে তুমি স্কুটিটা উপরে তোলো, কারণ বৃষ্টি আসছে। তুলতেছি। চলো শামুকগুলো দেখাই, কতগুলো পাইছে। অনেকগুলো শামুক পাইছে কুড়ে কুড়ে, 3-4 দিন হয়ে গেল কুড়ানা। আর আজকে সকালবেলা আমি 3-4 দিনে, 2-3 দিন, ওই 3-4 দিন একই ব্যাপার। আগের দিন কালকে বেশি দেখতে পাইছো। চলো ওগুলা দেখাই, চলো। এইটা স্কুটিটা ঢোকানো না। আরে ঢুকাবো, চলো শামুকগুলো দেখাই একটু। আগে চলো আগে চলো না কেন, কতগুলো আছে দেখাচ্ছি। কুড়ে কুড়ে সব জড়ো করছে। এগুলো আজকে বেগুন দিয়ে রেসিপি হবে, দেখাচ্ছি। চলো এই গাছটাও মরে গেল। যত জল পাচ্ছে, এই যে এই দেখো কতগুলো জড়ো করছে। এটা বড় কিন্তু হাঁড়িটা, এই হাঁড়ির মধ্যে কতগুলো জড়ো করছে দেখো। এগুলো আজকে রেসিপি হবে, পুরো রেসিপি আপনাদের আমি দেখাবো। আমি বলে মানবো, আমাকে বলে মাছ দিবা, কেবলই ভাত খালাম আমরা। তুমি যে আমি যে কি নরম চরণ, তোমার নরম চরণ থেকে আমার মনে হচ্ছে আমিই মারি। নরম চরম কি, একটু ধীরে সুস্থে মানবো না? অতটারি মানলে হবে? এটা ধীরে সুস্থে মাছতে হবে। সারা জীবন বসে থাকো।
ও যাই হোক, একটা কথা যে হচ্ছে এই যে শামুকগুলো আজকে যে রান্না করতে চাইছিলা, রান্না করবো না কেন? আজকে রান্না না করলে হবে? কালকে আবার বলে গ্যাস তুলতে যাবা, এই তুলতে যাবা, তো কালকে রাঁধতে দেরি হবে না? আর ওরা নষ্ট যদি হয়ে যায়? হবে হবে। তাহলে তুমি কুড়াইছো এত কষ্ট করে, আমি তো মাত্র 2টা কুড়াইছি। কষ্টের দাম আমি দিই না? এত ছোট কথা? ওটা করো, আজকে রান্না করো। এগুলো যদি মরে যায়, দেখি দেখি, এই যে মরে যায় যদি, তাহলে খেতে হবে না? কোথায় শুকানে? কেন শুকানে তো আরো মরে যাবে। হ্যাঁ, শুকানে তো থাকে। তো শুকানে কাতে থুবা? জল বার করে? ও, তাহলে রাখো, শুকানোতে রাখো। মরে গেলে তখন কষ্ট লাগবে। এখন 6টা বাজে গেছে। তাহলে থাক, আছে তো কালকে করবো, কি হয়েছে? যাই হোক, কালকে আমাদের চ্যানেলে কালকে আমাদের চ্যানেলে চোখ রাখবা। কালকে আমাদের শামুকের তরকারি হবে। যাই হোক, এখনকার আজকের জন্য ব্লগটা শেষ করছি এখানেই। টাটা, ভালো থাকবেন।